গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা কি? পূর্ণিমা হল সংস্কৃত শব্দ ব্রহ্মসূত্র, মহাভারত, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং 18টি পুরাণের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস আষাঢ় মাসের শুক্ল পক্ষে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকেই স্মরণ করে পালিত হয় গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। মহর্ষি বেদব্যাস হলেন আদি গুরু, অর্থাৎ জগৎগুরু। গুরুর আশীর্বাদ ছাড়া জীবনে পথ চলা যায় না। গুরুর আশীর্বাদে জীবন হয় শ্রীবৃদ্ধি। গুরুর কৃপাতে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। সেই জন্য গুরু পূর্ণিমা তিথিকে গৌড়ীয় বৈষ্ণবগণ বেদব্যাসকে গুরু রূপে পালন করেন। গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। শুভ ব্যাস পূর্ণিমা তিথি তথা গুরু পূর্ণিমা মহামতি ব্যাসদেব সকলের মনে শুভ সংস্কার তথা আধ্যাত্মমতি প্রদান করুন। আগামী পূর্ণিমা বা গুরু পূর্ণিমার বিশেষ কিছু গুরুত্ব। গুরু পূর্ণিমার দিনে গুরুকে প্রণাম করলে আসে কাঙ্ক্ষিত ফল। এর ফলে দেবতা ও গুরুকে নিজের আরাধ্য বলে মনে করা হয় এবং তাকে আলাদা করে পুজো করলে মেলে শুভ ফলাফল। গুরু পূর্ণিমার দিন স্নান করে বিশেষ কিছু দান করলে তা খুবই শুভ বলে মনে করা হয় এবং সেটি খুব ফলদায়ক বলে মনে করা হয়। এর পাশাপাশি পুণ্য অর্জন করা যায়। গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করলে কেটে যেতে পারে গুরুদোষ। এর পাশাপাশি পিতৃদোষও কাটিয়ে তোলার জন্য এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয়। এই দিনে বিশেষ কিছু দান ধ্যান করলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। পূর্ণিমা তিথির মধ্যে সম্পন্ন করতে হবে আপনার পুণ্য স্নান। ব্যবসায় উন্নতি লাভের ক্ষেত্রে গুরু পূর্ণিমায় দান ধ্যান করা খুবই শুভ বলে মনে করা হয়। ধর্ম বিশ্বাস অনুসারে পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করলে অজান্তে করা সমস্ত পাপ ধুয়ে মুছে চলে যায়, সমস্ত পাপ কেটে যায়। তাই পূর্ণিমার দিনের বিপুল সংখ্যক ভক্তগণ গঙ্গা নদীতে স্নান করতে যান সমস্ত পাপ ধুয়ে মুছে ফেলার জন্য। এই দিন বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর যথাযথভাবে পুজো করা হয়। আষাঢ় মাসে এই পবিত্র ও শুভ দিনে ভগবান সত্যনারায়ণের আরাধনা করলে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। বিধি ও শুভ ফল। গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রতকথা পাঠের রীতি প্রচলিত আছে। এই ব্রতকথা পাঠ করলে অথবা শ্রবণ করলে মনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা দূর হয়ে যায়। এর ফলে বৃদ্ধি পায় পরিবারের আর্থিক সমৃদ্ধি। পৌরাণিক ধারণা অনুযায়ী বেদব্যাসকে বিষ্ণুর অংশ বলে মনে করা হয়। তাই গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো ও ব্রতকথা পাঠ করা খুবই পবিত্র বলে মনে করা হয়। বিষ্ণু পুরাণ অনুযায়ী পূর্ণিমা তিথিতে বিষ্ণুর পুজো করা সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত কথা শুনলে পরিবারের ধন সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে উন্নতি সাধন ঘটে থাকে। কোনো কারণে যদি সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করতে না পারেন তাহলে নিয়ম মেনে করুন ভগবান শ্রী বিষ্ণুর পুজো, শ্রী হরির পুজো। বিষ্ণুর পুজোয় তুলসী প্রদীপ ধূপ গন্ধ পুষ্প ও হলুদ ফল নিবেদন করতে পারেন। নিবেদন করলে খুব শুভ এবং খুব মঙ্গল হয় আমাদের পরিবারের জন্য। এরপর শ্রীহরিকে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করার মাধ্যমে স্মরণ করে প্রার্থনা করুন।
গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালন সময় কখন এবছর পালন করা হবে? গুরু পূর্ণিমা এবছর 10ই জুলাই 2025 বৃহস্পতিবার গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালিত হবে। গুরু শব্দের অর্থ কি? গুরু প্রসঙ্গত এই গুরু শব্দেরও কিন্তু একটা অন্তর্নিহিত অর্থাৎ ভেতরের অর্থ রয়েছে। গু কথার অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু কথার অর্থ হলো তেজ বা আলো। তাহলে গুরু শব্দের মূল অর্থ হলো মানুষের অজ্ঞতার অন্ধকার থেকে দূরীভূত করে মানব জগৎকে মানব কুলকে আলোর পথে নিয়ে চলেন যে ব্রহ্মময় পুরুষ, তিনিই গুরু। আর সেই কারণেই একজন মানুষের জীবনে গুরুর অবদান সব থেকে বেশি। একজন গুরুই পারেন তার শিষ্যের জীবন থেকে ভগবত জ্ঞান প্রদানের মাধ্যমে যাবতীয় অন্ধকার দূর করতে। জীবনে গুরুর ভূমিকা প্রাচীনকাল থেকেই এই দেশে গুরুর স্থান সর্বোচ্চ। গুরুর দেখানো পথে চললে কোনো ব্যক্তি শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্ত করতে পারেন। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই পালিত হয়ে আসছে গুরু পূর্ণিমা। তুলসীদাস তার লিখিত গ্রন্থ রামচরিত মানসে উল্লেখ করেছেন, গুরু ছাড়া উদ্ধার নেই। কারণ ভগবত ভজনের মূল কৃপাশ্রয় যে তিনিই, তার প্রদত্ত শিক্ষা ও মন্ত্র অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে। সাধনেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মতত্ত্ব, বিস্তার তত্ত্ব, লীলা, মহিমা, ভগবানের প্রতিটি লীলার পেছনে রয়েছে গুরু শিক্ষণীয় তত্ত্ব, যা গুরুর বিশ্লেষণের মাধ্যমেই রস আস্বাদন করা সম্ভব হয়ে থাকে। ফলে গুরুর কৃপায় প্রথমে আমাদের আধ্যাত্মিক চেতনা বিকশিত হয়। আমরা আধ্যাত্মিক চেতনায় বিকশিত হয়ে দ্বিতীয়ত ভগবানের সাথে আমাদের নিত্যকালের জন্য সম্বন্ধ দৃঢ় থেকে দৃঢ়তর হয়। জড়জগতের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন গুরুদেব। তাই গুরু প্রণাম মন্ত্রে বলা হয়েছে, অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বর্তিতা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন। গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। চৈতন্য চরিতামৃততে এই কথাটি বলা হয়েছে। শ্রী গুরুদেব সাক্ষাৎ ভগবানের কৃপার প্রতিমূর্তি। তিনি পরমার্থিক পিতা। তার কাছে শিষ্যের ঋণ কখনো পরিশোধ হবার নয়, কখনো শোধ হবার নয়। দীক্ষা গুরু, শিক্ষা গুরু উভয়েরই গুরুত্ব শিষ্যের জীবনে অসীম, অতুলনীয়। বলা হয়, শ্রী গুরুদেবের সেবা সমস্ত সেবার থেকে শ্রেষ্ঠ। গুরুদেব সর্বদেবের স্বরূপ, তিনি ভগবানের কৃপার প্রকাশ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুরবে নমঃ। অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের সম। কারণ তিনি আমাদের সৃষ্টি, স্থিতি, প্রলয়ের জ্ঞান বা পরম ব্রহ্ম জ্ঞান প্রদান করেন। গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমার মাহাত্ম্য। হিন্দু শাস্ত্র অনুসারে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ছিলেন পরাশর ঋষি ও মাতা সত্যবতীর পুত্র। তিনি ছিলেন ত্রিলোকের জ্ঞানী। শ্রীসুত গোস্বামী বললেন, এক সময়ে ব্যাসদেব সূর্যদেবের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃস্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। মহর্ষি বেদব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। তিনি তার দিব্য দর্শন থেকে জানতে পেরেছিলেন যে কলিযুগে মানুষ ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলবে, যার ফলে মানুষ নাস্তিক হয়ে যাবে, কর্তব্যহীন এবং স্বল্পস্থায়ী হবে। সত্য গুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে।
এইভাবে পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তার দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড় জগতের অধঃপতন দর্শন করলেন। তাই মহর্ষি বেদব্যাস তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই বিষয়ে চিন্তা করলেন। তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, যাতে তারা বুদ্ধিমত্তা দুর্বল বা যাদের স্মৃতিশক্তি দুর্বল তারাও বেদ অধ্যয়ন করে উপকৃত হতে পারেন। স্ত্রী, শূদ্র এবং দ্বিজোচিত গুণাবলীবিহীন ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই, তাই তাদের প্রতি কৃপাপরায়ণ হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করলেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা বেদ আলাদা করার পর ব্যাসদেব সেগুলোর নাম দেন যথাক্রমে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এইভাবে বেদের বিভক্তির কারণে তিনি বেদব্যাস নামে প্রসিদ্ধ হন। এরপর তিনি তার প্রিয় শিষ্য পায়লা, বৈশম্পায়ন, জৈমিনী এবং সুমন্তকে এই 4টি বেদের জ্ঞান প্রদান করেন। বেদে উপস্থিত জ্ঞান অত্যন্ত রহস্যময় এবং কঠিন ছিল, তাই বেদব্যাস পঞ্চম বেদের আকারে পুরাণগুলি রচনা করেছিলেন, যেখানে বেদের জ্ঞান আকর্ষণীয় গল্পের আকারে ব্যাখ্যা করা হয়েছে। তিনি তার শিষ্য রোমহর্ষণকে পুরাণের জ্ঞান দান করলেন। এরপর বেদব্যাসের শিষ্যরা তাদের বুদ্ধিমত্তার জোরে বেদকে বহু শাখা উপশাখায় বিভক্ত করেন। বেদব্যাসকে আমাদের আদি গুরু হিসেবে বিবেচনা করা হয়, তাই গুরু পূর্ণিমার দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামের অর্থ কি? বেদব্যাস নামের প্রতিটি শব্দই অর্থময়। যমুনা নদীর তীরে একটি দ্বীপে জন্মেছিলেন বলে দ্বৈপায়ন। গায়ের রং কৃষ্ণবর্ণ, তাই কৃষ্ণ দ্বৈপায়ন। আর অখণ্ড বেদ শাস্ত্রকে গুণানুযায়ী বিভক্ত করেছিলেন বলে বেদব্যাস। তিনি হলেন অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন। শৈব মতে এই তিথিতে শিব দক্ষিণামূর্তি রূপ ধারণ করে ব্রহ্মার 4 জন মানসপুত্রকে বেদের গুহ পরম দান, পরম জ্ঞান প্রদান করেছিলেন। দক্ষিণামূর্তি সকলের আদিগুরু, তাই শৈব বিশ্বাস অনুযায়ী এই তিথিটি দেবাদিদেব শিবের প্রতি সমর্পিত। সপ্তর্ষির 7 জন ঋষি হলেন তার প্রথম শিষ্য। অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং কেতু নাম নিয়ে অনেকই মতভেদ আছে। শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। বৌদ্ধ ধর্ম মতে বোধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম শিষ্যদের উপদেশ দেন গৌতম বুদ্ধ। গুরু পূর্ণিমার পূজন তিথি। অন্যান্য দিনের মতো গুরু পূর্ণিমাতেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনার ঘর পরিষ্কার করার পরে স্নান করে পরিষ্কার কাপড় বস্ত্র পরিধান করবেন। তারপর একটি পরিষ্কার স্থান বা উপাসনালয়ে একটি সাদা কাপড় বিছিয়ে একটি ব্যাসপীঠ বা নিজ ইষ্ট গুরুদেবের আসন তৈরি করবেন এবং বেদব্যাসের মূর্তি বা গুরুদেবের ছবি স্থাপন করবেন। সাধ্যমতো ভগবান গুরুদেব ও পঞ্চতত্ত্বকে ফুল চন্দন দিয়ে সুসজ্জিত করবেন।
ভোগের সময় ভগবানকে প্রথম ভোগ নিবেদন করার পর তারপর সেই মহাপ্রসাদ বেদব্যাস বা শ্রী গুরুদেবকে নিবেদন করবেন। আরতির সময় ভগবানকে আরতির পাশাপাশি বেদব্যাস বা শ্রী গুরুদেবকে সেই উপকরণ দিয়ে নিবেদন করবেন, যেমন ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, চামর, পাখা প্রভৃতি। বৈদিক শাস্ত্র অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলে যে ভগবান সর্বদাই ভগবান এবং অন্য কেউই কখনো ভগবান হতে পারে না। শীল প্রভুপাদ সর্বদাই দৃঢ়তার সঙ্গে মায়াবাদীদের এই তত্ত্বের বিরোধিতা করেছেন, যেখানে তারা প্রচার করেছেন যে যে কেউ এবং প্রত্যেকেই পরিশেষে ভগবান হতে পারে। হ্যাঁ, এটি সত্য যে একজন গুরুর প্রতি সেই সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করা উচিত, যেমনভাবে একজন শ্রীহরির প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করেন। কিন্তু গুরু ভগবান নন। আধ্যাত্মিক গুরুর সঙ্গে তার শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো। একজন আধ্যাত্মিক গুরু সর্বদাই নিজেকে পরমেশ্বর ভগবানের দীন সেবক হিসেবে মনে করেন বা উপস্থাপন করেন। প্রকৃত আধ্যাত্মিক গুরু কে বা কাকে আমরা প্রকৃত আধ্যাত্মিক গুরু বলে মনে করব? একজন শুধুমাত্র গৈরিক বসন অথবা বৈষ্ণব পোশাক পরিধান করলে, সর্বাঙ্গে তিলক ভূষিত করে এবং শুধুমাত্র বৈদিক শ্লোক আবৃত্তি করেই গুরু হতে পারে না। আধ্যাত্মিক গুরুর স্তর প্রাপ্তির জন্য একজনকে 3টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে। ভক্তি জীবনের নির্ধারিত নিয়মাবলী পালন করা, একে বলে সাধন সিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের কৃপা লাভ করা, একে বলে কৃপা সিদ্ধ। এছাড়াও নিত্য সিদ্ধগণেরা সমগ্র জীবনে মুহূর্তকালের জন্যেও কৃষ্ণকে ভুলে যান না বা কৃষ্ণকে ভুলে থাকতে পারেন না, একে বলে ভগবান বিস্মৃতি। একজন প্রকৃত আধ্যাত্মিক গুরু কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি নিত্য মুক্ত। আধ্যাত্মিক গুরু তার শিষ্যদের আধ্যাত্মিক পিতা। তার বাণী এবং কার্যের দ্বারা বা কর্মের দ্বারা তিনি তার শিষ্যদের পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে উদ্বুদ্ধ করেন, অনুপ্রাণিত করেন। তিনি যা ভাবেন বা অনুভব করেন সে কথা তিনি বলেন না, কিন্তু তিনি সর্বদা তার পূর্ববর্তী আচার্যদের বাণী পুনরাবৃত্তি করেন এবং প্রত্যেককে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন। তিনি একজন আচার্য, আধ্যাত্মিক বিজ্ঞানের চিন্ময় শিক্ষক এবং সেই কারণেই তিনি তার শিষ্যদের বৈদিক শাস্ত্রের জটিল তত্ত্বগুলির শিক্ষা দিয়ে তাদের দ্বিতীয় জন্ম প্রদান করেন। পরম সত্যকে জানতে যারা ব্যাকুল এবং আন্তরিক, তিনি তাদের আশ্রয় দান করেন। একজন আধ্যাত্মিক গুরু কখনো জ্ঞাতি, জাতি, পূর্বজন্ম, লিঙ্গ এবং অর্থনৈতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে তার শিষ্যদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেন না। তার কাছে তার শিষ্যকে ব্রাহ্মণ পুত্র কে শূদ্র পুত্র তা নিরর্থক, তার কোনো মূল্য নেই। গুরু শিষ্য সম্বন্ধ কেমন হবে? গুরু আর শিষ্যের সম্পর্ক চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে আধ্যাত্মিক গুরুর সঙ্গে তার শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো। একজন আধ্যাত্মিক গুরু সর্বদাই নিজেকে পরমেশ্বর ভগবানের দীন সেবক হিসেবে উপস্থাপন করেন, কিন্তু শিষ্যের তাকে পরমেশ্বর ভগবানের প্রতিভূ রূপে দেখা উচিত। একজন স্বীকৃত শিষ্য অনুধাবন করেন যে আধ্যাত্মিক গুরু হলেন কৃষ্ণের প্রতিভূ, কিন্তু তিনি এও উপলব্ধি করেন যে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা
বিলাস অনুকরণ করার অধিকার আধ্যাত্মিক গুরুর নেই। কখনো কখনো কিছু আধ্যাত্মিক গুরু পরমেশ্বর ভগবানের কার্যাবলীকে অনুকরণ করে তার শিষ্যদের অনুভূতি নিয়ে খেলা করে। তারা তাদের শিষ্যদের বিভ্রান্ত করে তাদের আধ্যাত্মিক জীবনকে বিনষ্ট করে বা নষ্ট করে দেয়। একজন আধ্যাত্মিক গুরুর যে যে ন্যূনতম গুণাবলী থাকা দরকার তা হলো, একজন আধ্যাত্মিক গুরুর নাম যশের প্রতি কোনো মোহ থাকা উচিত নয়। তিনি কখনোই নাম এবং যশ বুদ্ধি করার বা বৃদ্ধি করার জন্য সমসাময়িক আধ্যাত্মিক গুরুদের সঙ্গে প্রতিযোগিতা করেন না। তিনি কখনোই অন্যান্য আধ্যাত্মিক গুরুদেব বা গুরুদেবদের সমালোচনা করেন না, রাজনীতিতে অংশগ্রহণ করেন না এবং তার অনুগামী সংখ্যা বৃদ্ধি করার জন্য কোনো অনৈতিক পন্থা বা পথ অবলম্বন করেন না। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টম যে নির্দেশাবলী দিয়েছেন তাকে তিনি সর্বদা অনুকরণ করেন। হে জগদীশ, আমি ধন জন এগুলো কোনো কিছুই কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহেতুকী ভক্তি হোক। প্রকৃত গুরু প্রকৃতি অর্থেই বিনয়ী এবং সর্বদা কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে তিনি নিজেকে তার আধ্যাত্মিক গুরুর দাস রূপে চিন্তা করেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ব্যাখ্যা আছে বা উল্লেখ করা আছে, যিনি তার শিষ্যদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারেন না, তিনি কখনোই একজন আধ্যাত্মিক গুরু, একজন পিতা, একজন স্বামী, একজন মাতা অথবা একজন পূজ্য দেবতা হতে পারেন না। ভগবানের শুদ্ধ ভক্ত হলেই তবে একজন তার শিষ্যদের মুক্ত করে ভগবদ্ধামে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। যদি আধ্যাত্মিক গুরু পূর্ববর্তী আচার্যদের রীতিনীতি অনুসরণ না করেন, তাহলে তাকে পরিত্যাগ করা আমাদের উচিত বা আমাদের কর্তব্য বা পরিত্যাগ করা যেতে পারে। যখন ভগবান বামনদেব একজন ব্রাহ্মণ রূপে মহারাজ বলির যজ্ঞস্থলে আবির্ভূত হয়ে ত্রিপাদ ভূমি ভিক্ষা চেয়েছিলেন, তখন শুক্রাচার্য মহারাজ বলিকে তার এই আধ্যাত্মিক কর্ম থেকে বিরত করার অনেক চেষ্টা করেছিলেন। শুক্রাচার্য ব্রাহ্মণকে ভগবান বিষ্ণুরূপে চিনতে পেরেছিলেন এবং তিনি যে বলি মহারাজার কাছ থেকে সমগ্র রাজত্ব হরণ করবেন তাও বুঝতে পেরেছিলেন। যদি ভগবান মহারাজ বলির কাছ থেকে সমস্ত কিছু হরণ করেন, তাহলে তিনিও ভিখারি হয়ে যাবেন, এই ভয়ে ভীত হয়েছিলেন। শুক্রাচার্য একজন শুদ্ধ ভক্ত ছিলেন না, তিনি কম বেশি সকাম কর্মের প্রতি আসক্ত ছিলেন। শাস্ত্র নির্দেশ দেয় যে আমাদের যা কিছু আছে তা সমস্তই পরমেশ্বর ভগবানের এবং সেই জন্য পরমেশ্বর ভগবানের কাছে সমস্ত কিছু নিবেদন করার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকা উচিত। এটি উল্লেখ করা আছে গীতায়। ভগবানের এক মহান ভক্তিরূপে মহারাজা বলি বেদের সকল রীতিনীতি সম্বন্ধে জ্ঞাত হওয়ায় তিনি শুক্রাচার্যের নির্দেশ পালন করেননি। তিনি প্রকৃত অর্থেই তাকে প্রত্যাখ্যান করেছিলেন এবং ভগবান বামনদেবের নিকট তার সর্বস্ব সমর্পণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একজন আচার্যকে আমার স্বরূপ বলে দেখা উচিত এবং কোনোভাবেই তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে সাধারণ ব্যক্তি ভেবে কখনোই ঈর্ষা করা উচিত নয়, কারণ গুরু সর্বদেবময়। শ্রীমদ্ ভগবদ্ গীতা